নমস্কার বন্ধুরা, মায়েদের টুকিটাকি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বলবো হট ফ্ল্যাশের সম্বন্ধে। 50 কি 50 ঊর্ধ্বে মায়েদের এই প্রবলেমটা হয়। হ্যাঁ, এটা আমারও হয়েছিল, আপনাদেরও হয়, আগে পরে হতে পারে। এই যে আমাদের যখন মাসিক পিরিয়ডটা বন্ধ হয়ে যায় তার আগের থেকে এগুলো শুরু হয়ে যায়। কখনো গরম লাগে, কখনো ঠান্ডা লাগছে, এসি চলছে, আপনি বসে আছেন কিন্তু মুখ টুক ঘেমে গেল, মাথা ফাথা ঘেমে গেল, ভালো লাগে না, তখন শরীরটা একটু কীরকম লাগে। সেই জন্য সেই অসুবিধাগুলোর জন্যই আমি আজকে আপনাদের বলবো এই কিছু পয়েন্টের কথা। এইটা আমি আপনাদের বলছি, আপনারা এটা যদি রেগুলার নেন খুবই উপকৃত, কারণ আমার খুব প্রবলেম হয়েছিল। আমি এগুলো করার জন্য খুব বিশেষভাবে উপকৃত হয়েছি, সেই জন্য আপনাদেরকে বলছি। ফার্স্ট দেখুন, আমি আপনাদের দেখাবো কয়েকটা পয়েন্ট। এখন দেখুন, এই বাঁ হাতে এই যে পয়েন্টগুলো আমি দেখাচ্ছি, এগুলো দু হাতেই নিতে হয়। আমি আপনাদের বাঁ হাতে দেখে দিচ্ছি, টাইমিং বলে দিচ্ছি, আপনারা সেই অনুসারে নেবেন। আপনারা যখন ধরুন বসে আছেন তখন নিতে পারেন। একটা জিনিস শুধু মানতে হয়, খাওয়ার মেন ডিনার কিংবা লাঞ্চের আধ ঘন্টা পরে, এইটা শুধু মনে, আর কিচ্ছু কোনো নিয়ম নেই। এই জন্য দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। এই যে হাতটা আছে, এই যে আমাদের উঁচু বুড়ো আঙুলের তলায় যে উঁচু অংশটা থাকে, এইখানে পয়েন্ট দেওয়া হবে। পয়েন্ট দিলে এখানে এরকমভাবে প্রেস করা হয়, প্রেস করে 30 গোনা হয়। 30 গুণে নিলাম। আচ্ছা, এই যে 30 গুণে নিলাম, এই হাতে দেব, এই হাতে, এই হাত, দু হাতেই একই জায়গায়, সেম জায়গা। এইবারে আপনাদের আমি দেখাবো। দেখুন, এই যে রিস্টটা আমাদের আছে, এই যে রিস্ট থেকে এক আঙুল, আপনার আঙুলের এক আঙুল যেখানে হবে, এই দেখুন এইখানে আমার এক আঙুল হচ্ছে, এই জায়গাটা এক আঙুল হয়েছে আমার। এই দেখুন আমি এখানে গোল করেছি, এই গোল করে দিলাম। এইখানে এই থাম দিয়ে এরমভাবে প্রেশার দেওয়া হবে। এই দেখুন, এখানেও 30 গুনতে হবে। টাইম ধরে 1 2 3 4 5 6 এরকম নয়, আস্তে আস্তে গুনবেন, তাড়াতাড়ি নয়, আস্তে আস্তে গুনে 1 2 3 আস্তে আস্তে গুনবেন। আপনি বসে সিনেমা দেখছেন, যাই দেখছেন করুন, কিচ্ছু অসুবিধা নেই। গোনার সময় একটু ধীরে ধীরে গুনবেন। এই একটা পয়েন্ট। তার যে এই পয়েন্টটা দিলাম, এরপরে আবার এক আঙুল আবার যেখানে হবে, আপনার আঙুলের এক আঙুল, এই আঙুলের এক আঙুল যেখানে হবে সেখানে আমি দাগ দিয়ে দেবো। দেখুন আমার এখানে হচ্ছে, তো আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম, আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই দেখুন আমার এখানে এক আঙুল হয়েছে, এই দেখুন এখানে এক আঙুল যেহেতু আমার হয়েছে, এইখানে আমি এক আঙুল দিয়ে দিলাম। এখানেও প্রেস করা হবে, 30 গুণা হবে। ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের এখানে সোজাসুজি যেই জায়গাটা আছে, এই দেখুন এই জায়গাটা, এইখানে দেখুন পয়েন্ট একটা দেওয়া হয়, এই যে এই জায়গাটা, এইটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট আমাদের শরীরের। সেই জন্য এইটা যখন দেয়া হবে তখন আস্তে আস্তে এটাকে 50 গোনা হয়। এইটাকে, এই মাঝখানের জায়গাটাকে, ধরুন আমার এটা আঙুলের 3 আঙুল হচ্ছে, এই দেখুন আমার এই আঙুলে, এই হাতে দেখাচ্ছি, দেখুন আমার 3 আঙুল, 3 আঙুল আমার যেখানে হবে, এই দেখুন 3 আঙুল আমার হাতের আঙুলের 3 আঙুল। এই ডান হাতেও দেওয়া হবে, ওই জন্য আপনাদের আমি দেখানোর সুবিধার জন্য আমি এরকম দেখাচ্ছি। দেখুন আমার এখানে হলো যেহেতু 3 আঙুল, আমি এইখানে প্রেস করবো। এই দেখুন নিজের আঙুলের 3 আঙুল, এই রিস্ট থেকে 3 আঙুল, রিস্ট আমাদের এখানে, এই 3 আঙুল যেখানে, এই দেখুন এইখানে, এটা কিন্তু 50 গোনা হয়। এই জায়গাটায়, এই জায়গাটায় আমাদের 50 গোনা হবে। এটা হয়ে গেল। এইবারে দেখুন, এই যে বুড়ো আঙুলের দিকটা যে আমাদের আছে, এই বুড়ো আঙুলের দিকটা যে এই হাতে দেখুন, এই বাঁ হাতের কড়ি আঙুলের দিক, ডান হাতের বুড়ো আঙুলের দিক, এই দেখুন কড়ি আঙুলের দিকে এক আঙুল, আবার এই দিক থেকে কড়ি আঙুলের দিকে এক আঙুল যেখানে হবে, আমি সেখানে দাগ দিয়ে, দেখুন দাগ দিয়ে দিচ্ছি, এই যে দাগ দিয়ে দিলাম, এই দেখুন দাগ দিয়ে দিয়েছি। এই দেখুন কড়ি আঙুলের দিকে এইখানে এক আঙুল আমার হয়েছে, আমি এখানে আবার প্রেস করব, এটাতে 30 গুণা হবে। এটা হয়ে গেল। আবার এখানে এক আঙুল কড়ি আঙুলের দিকে, এটা ফার্স্ট পয়েন্টে গেলে, সেকেন্ড পয়েন্টে আবার এক আঙুল যেখানে হবে, আমি সেখানে আবার প্রেস করব, 30 গুণা হবে। এটা হয়ে গেল। ব্যাস। এইবারে আমি আপনাদের দেখাবো, দেখুন হাতের মাঝখানে, এই যে মাঝখানটা যে গানটা আছে আমাদের এই জায়গাটায়, এই ঠিক মিডল পয়েন্টটায় এইটাকে ধরে, এটাকে ধরে রাখতে হয়। এই দেখুন এইটা যে মিডল জায়গাটা আমাদের আছে, এই যে একটু গর্ত মতন থাকে, কারুর থাকে, কারুর থাকে না, সেটা কথা না। এই যে একদম মাঝখানটা যে এই জায়গাটা পয়েন্ট দিয়ে, এইখানটা দিয়ে 50 গোনা হয়। আস্তে আস্তে 50 গোনা, বেশি জোর প্রেশার দেবেন না, আস্তে করে প্রেশার দিয়ে বসে থাকবেন, কিছু অসুবিধা নেই। দু হাতেই দেবেন, এই হাতে দেবেন, আবার এই হাতের এখানেও দেবেন, এই যে
বাঁ হাতে আমি যা দেখেছি ডান হাতেও তাই হবে। এই দেখুন এই দিকে এগুলো সে একই রকম জিনিস, আমি যা দেখিয়েছি এই ডান হাত বাঁ হাত এই দুটোতেই একরকম হয়। আর একটা জিনিস আপনারা করবেন, যেটা আমাকে আমার স্যার বলেছিলেন, স্নান করার আগে একটু নাভিতে নারকোল তেল লাগাবেন। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবেন না, ক্লকওয়াইজ তেলটা দিয়ে এই মধ্যমা আঙুলি দিয়ে নাভিটাকে ঘোরাতে হয়। নাভিটা আমাদের একটা বিশাল বড় জিনিস। নাভিচক্র আপনারা যারা হয়তো জানেন কি না আমি জানি না, নাভিচক্র সেই জন্য বলছি আপনারা নাভিতে তেল দেবেন। তেল দিয়ে ভালো করে তেল, দেখুন বাড়িতে আমাদের নারকোল তেল থাকে, সর্ষে তেল নয়, নারকোল তেল যে থাকে, যা তেল আছে নারকোল তেল, বাড়িতে সবাইকারই নিশ্চয়ই তেল আছে, সেই যা তেল আছে নারকোল তেল সেই তেলই দিয়ে চান করার আগে, যদি একটু আগে দিয়ে রাখতে পারেন ভালো কথা, নইলে চান করার সময় দেবেন, নিয়ে ভালো করে পেটে জল দেবেন। আমাদের মায়েরা ছোটোবেলায় পেটে জল থপথপ করে যেমন আমাদের স্নান টান করিয়ে দিতেন, ওই রকমভাবে ভালো করে আপনারা স্নানের সময় পেটে জল দেবেন, দেখবেন অনেক ইমপ্রুভ। আর এগুলো যদি আপনারা প্রতিদিন একবার করে করেন, দেখুন দুপুরে একবার রাত্রে একবার, এই সব জিনিস কিন্তু একটুখানি টাইম টেকিং কিন্তু কমে যায়। আমার প্রচণ্ড অসুবিধা হয়েছিল এই জিনিস করে, আমি কিন্তু খুবই ভালো আছি। এই গরমের দিন এসে গেলে নানা রকম প্রবলেম এখন শুরু হবে, বিশেষ করে মায়েদের, সেই জন্য আমি আপনাদের বললাম আপনারা আমার চ্যানেল বারংবার দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। নমস্কার।